হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব অনপ্যাসিভের যে নতুন পপ আপ এসছে, পপ আপের সমস্ত বিষয়গুলো এবং তারই সাথে সাথে অনপ্যাসিভ 360 ওয়েবিনারের আপডেট এবং নতুন পেমেন্ট প্রসেসর লাইভ হওয়ার পরে যারা পেমেন্ট করছেন তারা পেমেন্ট করতে গেলে কি কি নতুন অপশন পেয়েছেন, কি করবেন কি করবেন না, বিলিং অ্যাড্রেস কোথা থেকে সেভ করবেন, বিলিং অ্যাড্রেস সেভ করার সময় কি কি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ভুল হলে কি সমস্যা হবে, কি করবেন, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমে চলে যাচ্ছি কালকের পপ আপে। কালকে পপ আপে আমরা পেয়ে গেছি যে আমাদের নতুন পেমেন্ট প্রসেসর কিন্তু লাইভ করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু গতকালই লাইভ হয়েছে। কংগ্রাচুলেশন জানানো হয়েছে সকল অনপ্যাসিভ ফ্যামিলি মেম্বারকে। নিউ পেমেন্ট প্রসেসর লাইভ হয়েছে। কার্ড ট্রানজ্যাকশান কেন বন্ধ ছিল, কোথা থেকে রেস্ট্রিকশন ছিল, ওএফএসি দ্বারা আমাদের কিন্তু কার্ড ট্রানজ্যাকশানকে রেস্ট্রিক্টেড করা হয়েছিল, সেটা কিন্তু আর রেস্ট্রিকশানে নেই, সেটা কিন্তু উঠে গেছে এবং তার জন্যই কিন্তু আমরা কার্ড পেমেন্ট অপশানটা এখন লাইভ পেয়ে গেছি এবং কার্ড পেমেন্ট কিন্তু করা যাচ্ছে। তার উদাহরণও কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। অলরেডি কিন্তু ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের থ্রু কিন্তু পেমেন্ট কিন্তু করে দেখা হয়েছে। সেটা 18 তারিখের ডেটেরই তার কিন্তু উদাহরণ, এক্সাম্পল সমস্ত কিছুই কিন্তু কোম্পানি পপ আপের মধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন। এছাড়া ইন্ডিয়ান কমিউনিটির জন্য গুড নিউজ, ইউপিআই সিস্টেমটা উইথিন ভেরি শর্ট লাইভ হতে চলেছে। আর ইউপিআই সিস্টেমটা লাইভ হলে আমরা ন্যাশনাল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পে করতে পারবো। আমাদের ইন্টারন্যাশনাল কোনো মোড অন করতে হবে না। তো এটা আমাদের জন্য একটা বিগ লেভেলের গুড নিউজ ইন্ডিয়ান কমিউনিটির জন্য। সেটা কিন্তু ভেরি সুন লাইভ হতে চলেছে। আর তার জন্য কিন্তু আমাদেরকে কি স্টে টিউন থাকার কথা বলা হয়েছে। শুধু এই গুড নিউজ না, আরও কিছু গুড নিউজ কিন্তু অপেক্ষা করছে অন দ্য ওয়েতে, সেটাও কিন্তু কোম্পানিজ থেকে আমাদেরকে জানানো হবে। এই ব্যাপারে যদি আপনার কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, জানার ইচ্ছা থাকে, আপনি কিন্তু সাপোর্টের সাথেও যোগাযোগ করতে পারেন, সাপোর্টেও মেল করতে পারেন, support@onpassive আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনার কোনো কোয়ারিজ থাকলে সেটারও কিন্তু সুরাহা করতে পারেন। এরপরে আমরা চলে যাচ্ছি যে কার্ড পেমেন্ট যেহেতু কালকে থেকে লাইভ হয়েছে, তো অনেকেই কিন্তু ও কানেক্টেড আপনারা সাবস্ক্রিপশন ফিস প্রদান করেননি, একবারের জন্য প্রদান করেননি। আমাদের নেক্সট ও কানেক্টে যারা আমরা পে করেছি, আমাদের নিউ প্যাকেজ রেট কবে হবে সেটা না আসা পর্যন্ত তো আমাদের তো আর পেমেন্ট করার কোনো জায়গা নেই। যারা একবার পেমেন্ট করেছি, অনেকেই পেমেন্ট করতে পারেননি, কার্ড পেমেন্ট অপশান বন্ধ ছিল বলে। অনেকেই চেষ্টা করছেন মার্কেট প্লেসে গিয়ে গেট ইট নাওতে প্রেস করে ও কানেক্টেড সাবস্ক্রিপশন ফিস প্রদান করার জন্য। তো ওখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গেট ইট নাওয়ে প্রেস করলেই ছোট্ট একটা পপ আপ ভেসে আসছে। সেখানে লেখা আছে প্লিজ অ্যাড বিলিং অ্যাড্রেস। এই অ্যাড বিলিং অ্যাড্রেসটা কিন্তু প্রসিডে প্রেস করলে ওখানেও কিন্তু আপনি সমস্ত বিলিং অ্যাড্রেসটাকে ফিল করতে পারবেন, অথবা আপনি কিন্তু ওইএসএ মাই প্রোফাইলে গিয়েও কিন্তু আপনার ওখানে বিলিং অ্যাড্রেসটা আমাদের ফর্মে জায়গা দিয়েছি, সেখান থেকে আমরা সাবমিট করতে পারবো। বিলিং অ্যাড্রেস হচ্ছে আপনি যেই অ্যাড্রেসে অনলাইন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করলে, শপিং করলে আপনাকে যেই অ্যাড্রেসে পৌঁছে দেয় সেটাই হচ্ছে বিলিং অ্যাড্রেস। আপনার ব্যাংকের কোনো চিঠিপত্র আসলে যে অ্যাড্রেসে পৌঁছায় সেটাই হচ্ছে বিলিং অ্যাড্রেস। আপনি পাসপোর্ট করতে দিয়েছিলেন, আধার কার্ড করতে দিয়েছিলেন, অনলাইনে শপিং করেছেন, ব্যাংকের কাগজপত্র যেই ঠিকানায় আপনি নিয়ে আসেন সেটাই কিন্তু বিলিং অ্যাড্রেস। বিলিং অ্যাড্রেসটা ফিল আপ করার সময় অবশ্যই মাথায় রাখবেন এখানে পোস্টাল কোড, পিন কোড, এটা সুন্দরভাবে সঠিকভাবে লেখার জন্য আপনি যদি ওইএসের মাই প্রোফাইলে গিয়ে আপনি ফিল আপ করেন, আপনি ওখানে কিন্তু প্রথমে আপনি দেখতেই পাবেন যে আপনার অ্যাড্রেস লেখার জায়গা আছে, তার নিচে কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। কান্ট্রি যতক্ষণ সিলেক্ট না করবেন ততক্ষণ কিন্তু নিচের যে দুটো অপশান আছে স্ট্রেট, এই অপশানগুলো কিন্তু আপনার ফ্রোজেন থাকবে, অ্যাক্টিভ হবে না। তো কান্ট্রি সিলেক্ট করার পরে কিন্তু ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি ওইএসএ প্রোফাইলে গিয়ে আপনি সুন্দরভাবে এটাকে সেভ করেন, পুরো ফিল আপ করার পরে তারপরে এখানে মাথায় রাখবেন একবার সেভ করার পর আপনি যদি কোনো ভুল করেছেন সেটা এডিট করার জন্য বর্তমানে কোনো স্কেপ নেই, অর্থাৎ এখানে এডিট অপশনটা কিন্তু এখনও কিন্তু কাজ করছে না। তাই আপনি যদি সেভ করেন আপনার বিলিং অ্যাড্রেস
প্রপারভাবে সঠিক বিলিং অ্যাড্রেসটা আপনি এখানে সেভ করবেন। সেভ করার পরে আপনি যখন মার্কেট প্লেস থেকে গেট ইট নাওতে যাচ্ছেন, তখন যখন আপনি প্রেস করবেন, দেখবেন আপনি যে অ্যাড্রেসটা সেভ করেছিলেন সেটা কিন্তু আপনার সামনে শো করবে। করলেই কিন্তু নেক্সট পেজে গিয়ে আপনি দেখতে পাবেন যে কার্ড পেমেন্ট অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সেখান থেকে আপনি আগে যেরকম ছিল ক্যাপচা এই ধরনের সমস্ত কিছু করে আপনাকে নেক্সটে যেতে হবে। বাট অনুরোধ করব, যেহেতু কার্ড পেমেন্ট অপশনটা গতকাল থেকে লাইভ হয়েছে, এখন এগুলো না করার জন্য একটু অপেক্ষা করে যান। কোম্পানি থেকে নতুন কোনো ইনস্ট্রাকশান আসে কিনা তার জন্য, অথবা আমাদের যারা পদপ্রদর্শক, আমরা যাদেরকে লিডার বলি, তাদের থেকে ইনস্ট্রাকশান আসার জন্য নতুন কিছু লাইভ হওয়ার সাথে সাথেই সেটাতে এক্সপেরিমেন্ট করা আসলে ঠিক না। সুতরাং করে আমি রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা চাইলে বিলিং অ্যাড্রেসটা সেভ করতেই পারেন, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে অবশ্যই করে আপনার বিলিং অ্যাড্রেসটা প্রপারভাবে লিখতে হবে এবং সেভ করতে পারেন। আর তাও যদি না করতে চান, অপেক্ষা করে যান। তারপরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এটাতে নেক্সট ইনস্ট্রাকশান কোম্পানির থেকে আসুক বা আমরা যারা লিডার বা পদপ্রদর্শক তাদের থেকে আসুক, সেটার জন্য আপনি একটু অপেক্ষা করুন। এরপরে আমি চলে যাব কালকে 360 ওয়েবিনারে। কিন্তু 360 প্যাটার্ন অনুযায়ী ওয়েবিনারটা হয়েছিল। প্রারম্ভিক বার্তা মার্টি ডিগারমো স্যার, রেড ফান স্যার, সাপ্তাহিক যে রিক্যাপটা হয় এবং সমাপনী বক্তব্যে কিরি জনসন স্যার, সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসছে। সেটা হচ্ছে কিছু গুড নিউজ বা অবিশ্বাস্য ইনফরমেশান বা নিউজ আমরা পেতে চলেছি ইজিপ্ট এবং দুবাই অফিস থেকে। কোম্পানি ইন্স থেকে আমাদেরকে সেটা জানানো হবে। অপেক্ষা করুন কোম্পানি ইন্স থেকে কখন সেই ইনফরমেশানটা কর্পোরেট ওয়েতে দেওয়া হবে তার জন্য। রেড ফান্ড স্যার বলেন যে আমাদের পেমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে গেল, মানে আমরা আরও একটা ধাপ সামনের দিকে এগিয়ে গেলাম। এরপরে কিন্তু নেক্সট প্রসিডিওরটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। গুশমিন্দর ধিলন স্যার কালকে লাইভ করেছিলেন, সেখানেও তিনি বলেছেন যে আমরা যারা প্রোডাক্ট পারচেস করেছি, যাদের রিপারচেস করতে হবে ওখানে, তাদের প্যাকেজটা, নতুন প্যাকেজটাও কিন্তু উইথিন ভেরি শর্ট লাইভ হবে। এবং সেটা লাইভ হওয়ার আগে অবশ্যই আমাদের যে উইথড্রলটা আছে সেটাকে কিন্তু ক্লিয়ার হবে। তারপরে কিন্তু নতুন পেমেন্টে, মানে আমাদের যে পারচেস করার জায়গাটা, সেটা শুরু হবে। তো এই হচ্ছে আমাদের কালকে 360 ডিগ্রি আপডেটের মূল যেটা আর কি বলার চেষ্টা করছি। রেড ট্রান্সফার এটা বলেন যে বিভিন্ন দেশের যে রেস্ট্রিকশানটা ছিল কার্ড পেমেন্টের, কিছু দেশের জন্য এখনও লাগু আছে, কোন কোন দেশের জন্য সেটা তিনি বলেন না, সেটা আমরা হয়তো কর্পোরেট ওয়েতে জানতে পারবো। তো সুতরাং করে স্টে টিউন থাকুন, সুপার পজিটিভ থাকুন, ও ইয়েস এবং ও ফাউন্ডারের সাথে যুক্ত থাকুন। এছাড়া বাইরের কোনো ইনফরমেশান নেওয়া থেকে বিরত থাকুন। গুশমিন্দর ধিলন স্যার আরও বলেন যে অনপ্যাসিভে আপনার মনে হচ্ছে দেরি হচ্ছে, বাট এটা কোনো সোকাল পাতি লেভেলের কোম্পানি না, এটা হাই স্ট্যান্ডার্ড কর্পোরেট কোম্পানি। সমস্ত কিছু লিগাল ওয়েতে কংক্রিটভাবে হচ্ছে। অনপ্যাসিভ আপনাকে কোনোভাবেই ঠকাবে না, অনপ্যাসিভ আপনাকে জিততে এসছে। উই আর সো ইন ইট টু উইন ইট, ইটস ডেফিনেট ট্রু। এখন ওই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।